যে কোনো কাজকে ঝামেলা মনে করলে কাজটা কিন্তু কঠিন হয়ে যায়। আগে আমি কাবাব বানানোটাকে অনেক কঠিন মনে করতাম, কিন্তু এখন আমি অনেক সহজে বানিয়ে ফেলি। আজকে বানিয়ে নিব অনেক সুস্বাদু চিকেন শামি কাবাব। আমি চিকেনের ব্রেস্ট পিসগুলো নিয়ে নিয়েছি। প্যানে তেল গরম করে বুটের ডাল আমি ভিজিয়ে ওভেনে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু চিকেনটা অনেক নরম। তারপরে দিয়ে দিচ্ছি মশলাগুলো, আদা এবং রসুনের পেস্ট। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। আমি কিন্তু কাবাব বানানোর জন্য মাংসে যেভাবে মশলা দেয় সেভাবেই দেই। এরপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ, একটু কালারের জন্য মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিলাম শাহি কাবাব মশলা। তারপরে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, তাহলে স্মেলটা বেশ ভালো আসে। সব কিছু একসাথে এখন মেখে নিচ্ছি। আমি তো সালাম দিতেই ভুলে গিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। মাখামাখির পর্ব শেষ। এবারে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। আমি চিকেন ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আমি কিন্তু পরিমাণ মতো তেল দিয়েছি, যে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এবারে আমি মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম কাঁচা কলা। কাবাবের বাইন্ডিংয়ের জন্য কাঁচা কলাটা কিন্তু বেশ ভালো। আমি এর আগে কাঁচা কলার কাবাব বানিয়েছিলাম, খেতে ভীষণ ভালো লেগেছে। সেখান থেকে আইডিয়া নিয়েই এখানে ইউজ করেছি। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তা, এটা রেডিমেড। এবারে সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিব। কাবাব যদি বেশি সুস্বাদু করতে চান অবশ্যই কিন্তু পেঁয়াজ ব্রেস্তা দিবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। কাঁচা কলাটাও আমি সিদ্ধ করে দিয়েছি, বুটের ডালটাও সিদ্ধ করে দিয়েছি। জাস্ট চিকেনটা সিদ্ধ হতে যা সময় লাগে। এবারে আমি ওয়েট করছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এই রেসিপিটা ফলো করলে আপনারা কিন্তু পারফেক্ট চিকেন শামি কাবাব তৈরি করে নিতে পারবেন, কারণ আমারটা অনেক ইয়ামি এবং পারফেক্ট হয়েছিল। তো আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। এবারে আমি এটাকে প্রসেস করে নিব। তো আমি ফুড প্রসেসরে দিয়ে দিয়েছি। আমি চিকেনটাকে কিন্তু একদম মিহি করব না, কিছুটা আস্ত আস্ত রাখবো, তাহলে ভাজার পরে দানা দানা মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে। তো আমি আরও কিছুক্ষণ এটাকে প্রসেস করে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি একটা ডিম আর জিরার গুঁড়া। তো আমি কাবাবগুলো সব বানিয়ে নিয়েছি, সেটা আর দেখাইনি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে আমি কিছু ভেজে নিব। এই পর্যায়ে আপনারা কিন্তু 1 মাস পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন। আমি একটা টিপস দিয়ে দিচ্ছি, তেলটাকে সম্পূর্ণ গরম করে তারপরে কাবাবগুলো ভেজে নেবেন। যখন দেখবেন হয়ে এসেছে তখন আপনি চুলার হিটটা একটু কমিয়ে দিবেন, তাহলে কিন্তু কাবাব ভেঙে যাবে না। দেখুন কত সুন্দর হয়েছে। আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।